আমি জানি আজকের মাহফিলের মধ্যে এই চিতুলিয়া বকশিটিলা জামে মসজিদের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসে আছে যারা তাদের মারে বড় ভালোবাসে, যারা তাদের বাপরে বড় ভালোবাসে। কারবালা থেকে হুসাইনে পাকের শাহাদাত থেকে আরেকটা শিক্ষা নাও, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাইচা থাকবা ওই আম্মা আব্বারে বড় সম্মান করবা, ওই আম্মা আব্বারে বড় তাজিম করবা। সন্তানের দল আম্মা আব্বা যদি বাইচা থাকে আম্মা আব্বার কদমে ধরে ধরে সালাম করবা। অনেক সন্তান আছে চিন্তা করে হুজুর আমি সালাম করব দূরের কথা, আমি তো দুই ঈদের দিনে আমার আম্মা আব্বার কদমের মধ্যে ধরে সালামি করি না। এ সন্তানের দল তোমার কদমে হাত দিয়া বলি তুমি তোমার মা বাবার কদম ধরে সালাম করো না। আল্লাহর কসম রে, এমনও সন্তান আজকের মাহফিলে আছে যারা তাদের মা বাপকে জুদা করে দিয়ে মাহফিলে বসছে। এমনও সন্তান মাহফিলে আছে যাদের মা বড় ভাইয়ের ঘরে 7 দিন ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 7 দিন ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 7 দিন ভাত খায়। তুমি তোমার আম্মা জানরে আব্বা জানরে আলাদা আলাদা করে রাখছো। সন্তান এমন যদি কেউ কইরা থাকো মা বাবার মতো রত্নরে তুমি যত্ন করতে পারো নাই, আল্লাহর দোহাই রে দাও তোমার পাওগুলো আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগায় তোমার পাও পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন এমন কথা বললেন? তোমরা তোমাদের মা বাপকে যদি ভাত না খাওয়াও, আম্মা আব্বারে যদি তোমরা সম্মান না করো, আম্মা আব্বারে তাজিম না করে আজকের মাহফিলে যদি বসে থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। শুধু ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা, তোরা বলবা আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। এ সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার মাফ না করবে, বলছি যতক্ষণ পর্যন্ত তোমার বাবার মুখে দিয়ে মায় বাইর হয়েছে তুমি সন্তানকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। হুজুর মা বাবার কদম কেন ধরবো? আমি তো জীবনে কোনো অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার কদমে ধরবো? হ্যাঁ রে সন্তানের দলেরা, অন্যায় করো নাই তুমি চিন্তা করবা না, অন্যায় করো আর না করো আম্মা আব্বার কদমের মধ্যে ধরবা। আরে আম্মা আব্বার কদমের কাছে তুমি যদি ছোট হইতে পারো, তুমি সন্তানের দাম, তুমি সন্তানের সম্মান, তুমি সন্তানের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা। আরে মা বাবার পায়ে শুধু ধরা নয়, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদম বুসি করবা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। আমি জানি না আজকের মাহফিলে এমন কোন সন্তান আছে কিনা যারা তাদের মা বাবার কদমে চুম্বন করেছে। আমার এলেমের কোনো যোগ্যতা নাই, মাত্র ফাজিল 3য় বর্ষে, কলেজ লাইনে অনার্স মাত্র 3য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিব, কিন্তু আমি 2009 সালের মধ্যে 9 সাল এবং 10 সালের এই মাঝামাঝি সময়ে ওয়াজ শুই না, রাত্রবেলা আমার মা আমার আব্বা জানের কদমের মধ্যে ঘুমন্ত অবস্থায় চুম্বন করেছি। ওই চুম্বন করার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানের জায়গায় বসাইছে। এই ছোট মানুষটার একটা না দুইটা না কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা। সন্তানের দল রে, ওই আম্মা আব্বার কাছে যদি তুমি তাজিমের কাছে আম্মা আব্বার কাছে যদি তুমি সন্তান হইয়া যদি তুমি নত হইতে পারো, তোমার সম্পদের অভাব হবে না, আর লাখ টাকা কামাই করা লাগবে না। যদি দৈনিক 500 টাকা কামাই করো, সন্তান তোমার 500 টাকাতে অনেক বরকত পাইবা। কিন্তু এমনও সন্তান আছে মা বাবার পায়ে ধরতে চায় না, আর আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুম্বন করা মানে জান্নাতের চৌকাটের মধ্যে চুম্বন করার সওয়াব পাইবা। সন্তান কোনোদিন মা বাবার কদমে চুম্বন করছো কিনা জানি না, তবে আজকে যাইয়া চেষ্টা করবা কদমে চুম্বন করতে পারো আর না পারো পাওটার মধ্যে ধরে সালাম করবা। আর এমনও সন্তান আছে যারা চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে ধরে সালাম করব। আমার তো বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? আমার তো বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এমনও সন্তান বসে আছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই, সে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা মার পায়ে সালাম করবে, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? সন্তান চিন্তা করো না, আল্লাহর নবী শিখিয়ে দেয় মা বাপ যদি না থাকে ইন্তেকাল করার পরে সন্তান মায়ের কবরের সামনে দাঁড়ায় যাইবা, আব্বা জানের কবরের সামনে দাঁড়ায় যাইবা। কবর যদি দূরেও থাকে, তোমার বাড়ি যদি দূরে থাকে, আম্মা আব্বার জন্য নামাজের মুসল্লায় মুনাজাতের মধ্যে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কেউ যদি মুখের মধ্যে দোয়াটা করে, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার মা কবরে কলিজায় বুঝি আঘাত লাগে না? বাবা কবরে কলিজায় কি আঘাত লাগে না? মা নিজে না খাইয়া তুমি সন্তানরে খাওয়াইছে। আগে একবেলা ভাত না খাইলে মা কানের কাছে বারবার বলতো, সন্তান খাবার যে খাও না, পেটটা দি তোমার পিঠের সাথে লেগে আছে। কিন্তু এখন মা কবরে কেউ একটা বার তোমার সামনে আইসা বলে না, সন্তান তুমি যে ভাত খাও না। এ সন্তান, তোমার আব্বা জান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, বাবা জানের কামাইয়ের টাকাগুলা তুমি সন্তানের পেছনে ব্যয় করছে। আব্বা সিরা লুঙ্গি পইরা পুরান জামা কাপড় পরে আব্বা জান সময় কাটাইছে। ঈদের সময় বাবা নতুন জামা কাপড় কিনে নাই, তুমি সন্তানরে নতুন সুন্দর জামা কাপড় কিনে দিছে। জিজ্ঞাসা করলে, বাবা আপনি যে নতুন জামা কাপড় পরেন না? আব্বা উত্তর দিত, সন্তান তুমি পরলে আমি আব্বা জানের পরা হইয়া যাই, এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। আব্বার অভাবের কথা বলতো না। এ সন্তান, এখন তোমার কাছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আরে কেমনে পরাইবা? তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। এ সন্তান, তোমার মা জননী কাপড় রাস্তার মধ্যে বাইন্দা রাইখা তুমি সন্তানের জন্য 10-5 টাকা রাইখা দিত। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়া দিত। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে তুমি সন্তান হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তুমি সন্তান 1000 টাকা দিয়া তোমার আম্মা জানরে একটা কাপড় কিনা পরাইতে পারো না। বাড়িতে মা মুরগি লালন পালন করলে, মুরগি প্রথম ডিমটা পারলে তুমি সন্তানরে খাওয়াইতো। মা জননী গরুর দুধ দহন করে তুমি সন্তানরে খাওয়াইতো। মা চিন্তা করতো আমার সন্তান খাইলে তার ব্রেন বুদ্ধি বাড়বে, আমার সন্তান খাইলে তার স্বাস্থ্যটা সুস্থ থাকবে। কিন্তু আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তো তোমার মার মুখে এক লোকমা ভাত দিতে পারো না, মার মুখে একটু ভালো খানা দিতে পারো না। পারবা কেমনে তোমার মা কবরে? পারবা কেমনে তোমার বাবা কবরে? এখন তোমার আর হাসাহাসি থাকবে না, মুখের মধ্যে তোমার কোনো হাসাহাসির ভরণ থাকবে না। হুজুর কেন? কারণ আমি জানি প্রত্যেকটা সন্তানের দুর্বল জায়গা হলো তার মা, প্রত্যেকটা সন্তানের দুর্বল জায়গা হলো তার বাবা। জিজ্ঞাসা করো, এখন তোমার মার জন্য কান্না আসতে পারে, এখন তোমার বাবার জন্য কান্না আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। মার পুরান কাপড় আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। হায় রে হায়, ওই মা বাবা যদি থাকতো, মা বাবার তুমি কত সম্মান করতা, কত ইজ্জত করতা। আজকে বুঝি তোমার মা তোমার এলাকায় বাসমুরার নিচে পুকুর পারে গোরস্থানে শুয়ে রইছে। এ সন্তান, তুমি চাইলেও তোমার মার মুখে এক লোকমা বাদ দিতে পারো না। তোমার মা তোমার বাবা লক্ষ লক্ষ টাকার জায়গা সম্পত্তি তোমার দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, বন্ধে খেত পাথর দিয়া গেছে, তুমি সন্তান এগুলা ব্যবহার করো। আরে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5000 টাকা করে ব্যয় করতা, তোমার মা বাবার পেছনে তোমার 12 মাসে 60,000 টাকা লাগতো। সন্তান, তোমার মা বাবা সুস্থ থাকলে মাসে যদি 1000 টাকার করে ওষুধ কিনা দিতা, 12 মাসে 12,000 টাকা লাইগা যাইতো। তোমার আব্বারে মাসে 1000 টাকা খরচ দিলে 12 মাসে 12,000 টাকার খরচ দেওয়া লাগতো। তোমার কাছে এত কিছু চাইবো না। এই চিতুলিয়া বকশিটিলা জামে মসজিদের বার্ষিক মাহফিল এবছর হয়েছে, গত বছর হয়েছে, আগামী বছর হবে। একটা সন্তান দাঁড়ায় বলবা, হুজুর আমি আমার মার বড় ভালোবাসি, আমার বাবারে বড় ভালোবাসি। ওই মা বাবার মোহাব্বতে আগামী বছরের মাহফিলে আমি সন্তান 20,000 টাকা আমার মায়ের মোহাব্বতে দান করব। একজন সন্তান বলবা, হুজুর আমার বাবার মোহাব্বতে 20,000 টাকা দান করব। আরেকজন যদি থাকো বলবা, হুজুর এই প্যান্ডেলটা আমি করে দিব, আমার মা বাবারে যেন আল্লাহ তাআলা জান্নাতের সামিয়ানার নিচে রাখে।